আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্থ কে না থাকতে চায়? সুস্থতা আল্লাহ পাকের নিয়ামত। সুস্থতা এবং সময় পাওয়া, অর্থ সম্পদ সবই আল্লাহ পাকের নিয়ামত। তো সুস্থ থাকার জন্য আমরা আল্লাহর কাছে সুস্থতা চাইবো কিভাবে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। হে আল্লাহ, আমি আপনার কাছে সুস্থতা কামনা করি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। অসুখ আল্লাহ পাকই দেন, অসুস্থ আল্লাহ পাক করেন। তা আল্লাহর কাছে সুস্থতা কামনা করা। বা আল্লাহুম্মা আফি, হে আল্লাহ আমাকে সুস্থতা দান করে দাও। এই দোয়াটি প্রত্যেক নামাজের পরে একবার দুইবার করে পাঠ করার চেষ্টা করব। প্রত্যেক নামাজের পর আমরা পাঠ করার চেষ্টা করব। কোনো অসুস্থ রোগীকে দেখতে গেলে আপনি বলবেন লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ। দুশ্চিন্তার কোনো কারণ নাই, ইনশাআল্লাহ এটি তোমার গুনাহ থেকে পবিত্রকারী, আল্লাহ পাক তোমাকে সুস্থ করে দিবেন। অসুস্থ ব্যক্তির মাথার কাছে বসে ৭ বার পাঠ করবেন আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিকা। আল্লাহ তাকে সুস্থতা দান করে দাও, হে আরশের রব তাকে সুস্থতা দান করে দাও। অসুস্থ রোগীর পাশে বসে ৭ বার দোয়াটি পাঠ করা এবং নিজেও সবসময় সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়া বা দোয়া করা। যদি কেউ যদি কেউ আপনার কাছে দোয়া চায়, যে অমুক ব্যক্তি অসুস্থ, দোয়া চেয়েছেন, একটু দোয়া করেন, তখন আপনি এভাবে পাঠ করবেন ইয়া হালিমু ইয়া কারিম ইশফি ফুলানান। ইয়া হালিমু ইয়া কারিম ইশফি অমুক, তখন নাম বলবেন। হে মহা ধৈর্যশীল, হে দয়াবান, আপনি অমুককে এই শিফা দান করেন, সুস্থতা দান করেন, এইভাবে দোয়া করবেন। এটা কিন্তু ওর শিক্ষণীয় বিষয়। কেউ যদি বলে অমুকে অসুস্থ, একটু দোয়া করেন, বা সে দোয়া চেয়েছেন, তখন আপনি দোয়া করবেন। হয়তো বললো যে আব্দুর রহমান অসুস্থ, বলবেন ইয়া হালিম ইয়া কারিম ইশফি আব্দুর রহমান। আব্দুল্লাহ অসুস্থ, বলবেন ইয়া হালিম ইয়া কারিম ইশফি আব্দুল্লাহ, হে আল্লাহ আব্দুল্লাহকে সুস্থ করে দেয়। এইভাবে দোয়া করবেন। আমিন।